আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিএনপির অনেক ক্ষুধা। কেন এটা বললাম? বলছি দাঁড়ান। আজকে বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে বা ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে অন্ধকারময় একটা ইতিহাস রচিত হলো। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে প্রত্যেকটা ব্যাংকের যে প্রধান, যে একটা ব্যাংক আছে না বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকে আজকে আমাদের যে অতীতের গভর্নর ছিল তাকে মব সৃষ্টি করে তাকে তার অফিস থেকে বের করে দিয়ে নতুন একজন গভর্নর দায়িত্ব নিয়েছে। ওনার নাম মোস্তাকুর রহমান। উনি একজন বিএনপির কর্মী। উনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির 23 নম্বর সদস্য ছিল এবং তার নামে 98 কোটি টাকা ঋণখেলাপির দায়ে মামলা আছে, বা সে 98 কোটি ঋণখেলাপির দায়ে জর্জরিত, এবং উনি একজন সোয়েটার ব্যবসায়ী। এখন কথা হচ্ছে, বাংলাদেশের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো, যেগুলো কখনো কোনো দলীয় লোকজন চালায়নি বা চালায় না, সেখানে একজন দলীয় লোককে মব সৃষ্টি করে বিএনপি বসতে সাহায্য করলো। এবং ওই যে অতীতের যে গভর্নর ছিল যাকে বের করে দেওয়া হলো, তার উপদেষ্টাকে শুদ্ধ মব সৃষ্টি করে বের করে দেওয়া হলো। মানে কি এক অবস্থা! মানে বাংলাদেশের ব্যাংকের কি অবস্থা হবে? এমনি তো উনি তো একে ব্যবসায়ী, তার মধ্যে আবার ঋণ খেলাপি। তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, যে সব ব্যাংকের যে হচ্ছে মাথা বা পিতা, সব ব্যাংকের যে কেন্দ্র, তাকে সেই ব্যাংকের সর্বোচ্চ পদে তাকে দেয়া হলো। এর মানে কি? শেয়ালের কাছে চমৎকারভাবে মুরগি বর্গা দেয়া হলো। এখন দেখা যাক এই বাংলাদেশের মানুষের কপালে, বাংলাদেশের ব্যাংকগুলোর কপালে কি আছে জানি না। তবে বিএনপি বাংলাদেশ ব্যাংকগুলোকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আওয়ামী লীগ যতটুকু না করেছে, আওয়ামী লীগ 17 বছর যতটুকু না দলীয়করণ করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, বিএনপি জাস্ট কয়েক মাসে, মানে এই কয়েকদিনে এর থেকে বেশি দলীয়করণ করে নিচ্ছে মব সৃষ্টি করে। শেম অন ইউ বিএনপি, শেম অন ইউ।